ময়দানের এক পাশে যুবক হাউমাউ করে চিল্লাইতেছে, ও মালিক আমারে মাফ করে দাও, বলো ওরে কে বেত্রাঘাত করলো। বুঝলি না রে কপাল পরা মুসলমান, যদি বুঝতি তাহলে কান্নার বিরুদ্ধে কোনো কথা বলতি না। নবীজি কাঁদেন নাই, সাহাবায়ে কেরাম কান্না করেন নাই। আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আল্লাহ যদি এতটুকু বলতেন হাসিও না কান্না করো, তাহলে হ্যাঁ আমি একটু করছি। আল্লাহ এভাবে বলে নাই, কম হাসো বেশি কান্না করো। তো বেশি কি? বেশি কান্না কি? তোমার মন মতো বেশি না, সাহাবায়ে কেরামের কান্নার সাথে স্কেল লাগাও। আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেডি। রহমতের নবীর কান্নার ইতিহাস, ওমরের কান্নার ইতিহাসের দিয়ে তাকাও, এমন কোন নবী জান্নাতে কান্না করেন নাই। নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিয়েছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না ডেকে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা। এত কান্না কাঁদছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। আর আমগো কান্না নাই। একজনে যদি মোনাজাতে কান্দে 13 জনে তাকায় হাসে, কয় দেখ লজ্জা নাই, কেমনে কাঁদে। ওরে লজ্জা নাই মানে এটা কি হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্না এটাই স্বাভাবিক। তুমি কাঁদো না কেন? তোমার দিকে হাসা দরকার। ও বেহায়া, ও বেলাজা, তোমার চোখে পানি নেই কেন কান্নার প্যান্ডেলে বসে? বুঝা গেল তোমার হেদায়েত কঠিন ভাবে হয়ে গেছে না। আহা, কান্না বড় দামি এক সম্পদ। দুনিয়াতে আসার পরেই কি আমার কি শুরু হয়েছিল? কান্না। মাও কান্না পাইছে, ঠান্ডা হয়ে গেছে। আমার কান্না মায়ের কলিজা ঠান্ডা, কান্না দিছে ছাত্র ওস্তাদের কলিজা ঠান্ডা। কান্নায় সবাই দুর্বল। আল্লাহ কয়েকটা কান্নার পুঁজি নিয়ে তোরে পাঠাইছি দুনিয়ায়। তুই যখন কান্না করেছ, মাকে বলতে পারো না খানা দাও, গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ, তুই শিশু, কিন্তু কান্না করতেছো, খালি কান্না। ক্ষুধা লাগছে কান্না, বাথরুমের ব্যাগ হইছে কান্না, শীত করে কান্না, গরম লাগে কান্না। আম্মা জান বুঝা 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 সব মেনটেন করতেছেন। আব্বাও বুঝে না। আব্বা কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে। আম্মা কয় না এটা ক্ষুধার কান্না না। কেন? কয় 5 মিনিট আগে ডাডে খাওয়াই দিছি, তো বাচ্চা কাঁদে কেন? কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই ঘুমের কান্না। দেখছেন নি? জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কান্নার দাম আছে না নাই? কান্নায় যদি মা খুশি হয়, কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয়, আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম? তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ কেন দয়া করবেন না? কিন্তু গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে যুবক। এ কারণে হাজারো বয়ান তোমার দিলটা নরম করে না। এত বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, তোমার দিল নরম হয় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? এই যুবকেরা বলো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস, ধর্ম, কালেমা, কাবা সব এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক।
দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা সবার কাফন হবে কয়টা? মহিলাদের 5টা, পুরুষের 3টা, কালার হবে আলাদা। সরমনাওয়ালাদের কালার একরকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, সবে কি হবে? কি কালার? আজকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বক্তা। কই বাহাদুরি, যেদিন কাফনে প্যাকেট হয়ে যাইবা সেদিন সব ভাব শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে আন্তর্জাতিক মানের বক্তার লাশ, পীর সাহেবের লাশ, সব শেষ। দুনিয়াতে যত ভাবসাব দেখাইছিলাম সাদা কাফনে খায়া ফেলাইছি। এখন আর উপর দিয়ে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা কোন লেখা আছে? সব একাকার। কবরের সাইজও কি? পীর সাহেবের একটু বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, সবার বেলায় তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি বক্তার কাছেও যেই প্রশ্ন, আপনার কাছেও সেই প্রশ্ন, মুমিনের কাছে যেই প্রশ্ন, বেঈমানের কাছে একই প্রশ্ন। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক। কিন্তু দুঃখ, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনার পর্দা করতে লজ্জা লাগে। বড় কঠিন রে মুমিন, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক বলেন, আমি কোরআন কেন নাজিল করছি জানো? হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে না এদের জন্য কোরআন হেদায়াত না। প্রশ্ন এখানেও বড় জটিল। হেদায়াত যারা, আল্লাহকে যারা ভয় করে এরা তো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বুঝেন বুঝেন কি? বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। কিন্তু এখন ভালো আমল বেশি করবেন না ঠিক, কিন্তু কোন আমলটা ভালো এটা তো জানা নাই। এজন্য চালায় যাও, চালায় যাও, জীবনে আমল করো, সেজদা দাও, নামাজ পড়ো। একটা সেজদা জীবনে কামের কাম যদি হইয়েই যায়, এক সেজদায় জান্নাত ওয়াজিব। কিন্তু ওই সেজদাটা কোনটা ভালো হবে জানা আছে? এজন্য লাগাতার চালাও, আমল বন্ধ করিও না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আমল বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কারা উত্তম আমল করবে। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। বেশি আমল না, ভালো আমল। हर के दारत खौफे हक़दर दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाद इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন, তাকওয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন বড় জটিল। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, তাই না? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যারা বেঁচে থাকে তাদের নাম মুত্তাকি। আচ্ছা, যেই লোকটা গুনাহ থেকে বেঁচে থাকলো তার নাম যদি মুত্তাকিন হয়, তাহলে সে হেদায়েতে আছে না নাই? নাই, আছে। তাহলে মুত্তাকি সে তো হেদায়েতের উপরে আছে, এজন্যই তো সে মুত্তাকি।
তাহলে মুত্তাকিনদেরকে কোরআন কিসের হেদায়েত করবে? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন। আরে মুত্তাকিনদের আবার কিসের হেদায়েত? এরা তো নেক আমল করে, গুনাহ করে না, এজন্যই তো তারা মুত্তাকিন। এদের জন্য আবার কিসের হেদায়েত কোরআন করবে? এরা তো মুত্তাকি হইছে, হেদায়েতে আছে বিদায়ী। তাহলে আবার কিসের হেদায়েত করবে কোরআন এই মুত্তাকিনদেরকে? এর দুই জবাব। হ্যাঁ, এক নাম্বার জবাব হলো আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে যদিও তারা গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করে, আল্লাহ কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে জান্নাতের পথে নিয়ে যাবেন। নাম্বার দুই, হেদায়েতের উপরে আছে, গুনাহ করে না, কিন্তু ভয় আছে না নাই? নাই, না জানি বইরা যায়, না জানি হোঁচট খাই, হইতে পারে না, পারে না। বড় 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 ভাগরিওয়ালা বুজুর্গরাও হোঁচট খেয়ে গেছে, আছে না নাই? আল্লাহ কয় যদি তাকওয়ার উপরে চলো, আল্লাহর কোরআনকে নিজের পাথেও বানাও, আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাকে ইস্তেকামাতের মাকাম দান করব, যাতে পড়ে না যাও। এই জন্য আমরা নামাজে দোয়া করছি আগে, ইহদিনাস সিরাতাল, কয় না ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ ইস্তেকামতের পথ আমাদের দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি হেদায়েতের নিয়ামত দান করছো তাদের পথ দেখাও। তারা কারা? আমাইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওলিয়া উলিয়া ফায়না। আর সূরা ফাতিহার মধ্যেই আল্লাহওয়ালাদের সবক দেওয়া আছে। সলিহিন, সাদিকিন, উলামায়ে আহলে হক, ওলি এবং আউলিয়া, এ তো কোরআন হাদিসেরই কথা। ওলি শব্দ বুখারীর ইবারাত, আউলিয়া শব্দটা কোরআনের ইবারাত। নবীকে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের হাদিসে কুদসি, ও নবী, যারা আমার ওলি এদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আউলিয়ারা, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। তবে পুঁজি লাগবে দুইটা। এক নাম্বার, ঈমান থাকবে মজবুত, শিরিক মুক্ত ঈমান। আর লাগবে তাকওয়া, শিরিক মুক্ত ঈমান লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ থাকা যাবে না, আমলের মধ্যে বেদাতের গন্ধ থাকা। নিকলেগা জমানায়ে আখির আহলে বিদআত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बाती करे इजाद, इस्लाम में नई नई बाती करे इजाद। এখন বেদাত মুক্ত আমল কেমনে করবেন, শিরিক মুক্ত ঈমান কেমনে ঠিক রাখবেন, এই যুগে উলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া চললে উপায় নেই। উলামায়ে আহলে হকের কথা শুনবেন। আল্লাহ জান্নাতের বয়ানও করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, এখানে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান শুনছেন উলামায়ে কেরামের। আল্লাহর কসম খেয়ে কোন, বুকে হাত দিয়া আল্লাহর জন্য বলেন, এই যে বয়ান শুনছেন, দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগে নাই? মিছা কইেন লাগছে? 2 ঘন্টা আলেমদের সামনে কোরআনের বয়ান শুনে যদি 2 ঘন্টায় ধাক্কা লাগে, বছরকে বছর যদি আল্লাহওয়ালাদের সাথে থাকেন, আপনার কলবটা তো পরিষ্কার হয়ে যাবে, জান্নাতি ঘেরান নাকে নিয়ে কবরে যাবে। এটা বুঝেন না? এটা বুঝাইতে আবার দলিল লাগবে কেন?
আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক আল্লাহর গোলাম, একা একা চিন্তা করো। আজকেও তো দুর্ঘটনার কথা একজনে শুনাইছেন। ফেসবুক শরীফের গোলামেরা দেখছো না, এক জায়গায় 14 জন নাই, আর এক জায়গায় 12 জন নাই। কি এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুবক। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই 5 কুল্লি মাথায় দে নাইলে শেষ। বলছি ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ। তোর মন চাইলে দিবি, না চাইলে নাই। লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। একজনের রোজা রাখে না, কানে ধরে যদি দরজায় তালা লাগাইবি, তুই সারাদিন না খায় থাকবি রোজা, ওরও সওয়াব নাই, আমারও নেই। ভালো করে বুঝার চেষ্টা করি। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমি একবারও বলি নাই, বলবো না যেটা বাদ দাও, না, কোনো দরকার নাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শুকর, তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি, ডাক্তার হও দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও, তবে আদর্শ ডাক্তার হইও, কপাল খুলে যাবে। আদর্শ ইঞ্জিনিয়ার হইও, কপাল খুলে যাবে। বলবা আদর্শ কই পাবো? আদর্শ পাইবা উলামায়ে আহলে হক আর আম্মা জানের কাছে। কোন আদর্শ? মদিনা ওয়ালা নবীর আদর্শ। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? কি বিষয়টা কি? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ওই যে ড্রাইভার বাস চালায়, আজান হয়ে গেছে, বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্রী সহ নামাজে দাঁড়ায় গেছে, আছে না নেই? তুমি কেন পারবা না? ও বুড়ারা, আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান আসেনি? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে, তাহাজ্জুদও ছাড়ে না, নাই? আপনাদের কপাল ভালো, এত কপাল আল্লাহ ভালো বানাইছে। আপনারা পুরুষের থেকেও দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, মুসা নবীর ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা বেঈমান ফেরাউন, যেই ফেরাউনের উপরে আল্লাহ পাকের লাআনাত, ওর ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন। মদিনার নবী বলেন, জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউন না আল্লাহর সাথে যুদ্ধ করে, আর ওর ঘরে স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে কবরে গেল। এরে আম্মা জান, অতএব আপনি একটু রেডি হয়ে যান। আপনি পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা, নবীর আদর্শওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা। মরিয়া গেল সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। ও আল্লাহ, জীবনভর কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম,
মনে চাইছি গুনাহ করছি, বাধা মানি নাই। ও আল্লাহ, এরপরেও তুমি রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আজকে তোমার দেওয়া নিয়ামত পাইয়াও শুকর আদায় করি নাই, বরং তোমার সাথে গাদ্দারি করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। ধর্ম নিয়ে ঝামেলা বেশি আমার দেশে। কোন বুজুর্গের বদনজর লাগছে বাংলাদেশে আল্লাহ জানে। আগে ঝামেলা ছিল মসজিদের বাইরে, এখন ভিতরে। ভাই, আপনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বেন, আর একজনের নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে। আপনি জোরে আমিন বলবেন, আপনি তারাবি পড়বেন 8 রাকাত 10 রাকাত যা পড়েন। এই যে আমলগুলো করেন কার জন্য? যারা বুঝেন একটু জবাব দেন, আমলটা কার জন্য? আপনি আল্লাহর জন্য বুকে হাত বাঁধেন, আপনি আল্লাহর জন্য জোরে আমিন বলেন, হাদিসে আছে। আমি নাভির নিচে হাত বাঁধি, হাদিসে আছে। সে আল্লাহর জন্য আমল, বান্দার সাথে ভাব দেখেন কেন? আমল করলেন আল্লাহর জন্য, ভাবটা বান্দার সাথে কেন? সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? কয় 20 রাকাত ওয়ালা তো। আমল করলেন আল্লাহর জন্য, ভাব আমার সাথে দেখেন কেন? সালাম দেন না, দিলেও নেন না, বিষয়টা কি? আমল বেশি করবেন, দিল থাকবে নরম, আপনার অহংকার বোঝা বেঁধে আছে। আপনি অন্যায় করবেন, তাতে দোষ নাই, আমি বললে বলবেন হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রসুলের আইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। আর ভণ্ডরা কি কয়? আপনাদের চোখে ধুলা দেওয়ার জন্য বলে হুজুরে গীবত করে গেছে। গীবত কেন? কয় হিংসা। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? রসুলের তরিকায় সুন্নত, কোরআনের আইনে ফরজ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। গীবত করা হারাম, আমরা হুজুরেরা জানি না? কি জানি না? আপনারা তো অ্যালার্জি কেন? আমরা শুধু কম জানি না, আপনাদের থেকে বেশি জানি। কি জানি? গীবত করা হারাম, হারাম, হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই খবর তো আপনার নেই। ইসলামের উপরে কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া, সাহাবায়ে কেরামদেরকে নিয়া যারা উম্মতকে বিভ্রান্তে ফালায় দিবে, এদের বিষয়ে হক্কানি ওলামায়ে কেরাম নাম ঠিকানা সহ মানুষের সামনে পেশ করবে। এটা গীবত হলেও সওয়াব। দলিল লাগবে, দলিল। অতি চালাক যারা, এরা তো দলিল চাইবে। তো টাকা নাই কোরআন কিনবা, মোবাইল থেকে কোরআন ডাউনলোড করে নাও, বাংলা কোরআন লেখো। সারা রাত তো আকাম করো, আজকে একটা ভালো কাম করো, ডাউনলোড করো বাংলা কোরআন লিখে। 114 সূরার সিরিয়ালে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরাটার ব্যাখ্যা পড়ো। ওখানে বিস্তারিত লেখা আছে ওয়াইলুন জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম যারা গীবতকারী, মানুষের নামে বানাইয়া অপবাদ দেয়, এর নাম তহমত। আর নিরেট দোষটা পেছনে বলার নাম গীবত। হারাম, হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ আমি বলে দিলাম, ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা। এটা হিংসা না, এটা সুন্নাত,
কোরআনের আইনে ফরজ। গীবত যদি হয়েও থাকে সওয়াব হবে, গুনাহ হবে না। হ্যাঁ, তো বলতেছিলাম আলিফ লাম মিম অক্ষরগুলো আল্লাহ পাক কোরআনের বিভিন্ন সূরার শুরুতে দিয়েছেন। এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। ক অর্থ নাই, সরে ও অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। হ্যাঁ, অক্ষরগুলো সংযুক্ত করলে অর্থ হবে। ক ল ম কি হলো? কলম। লেখার একটা যন্ত্রের নাম কলম। আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই। এজন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম এই অক্ষরগুলোর নিচে বা বামে তরজমা লিখতে গিয়ে লেখছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। এই অক্ষরগুলোর অর্থ রহস্য আল্লাহ ভালো জানেন। এর পরের থেকে তরজমা শুরু করেছেন। আমি মুফাসসির জানি না, সবাই এই কথা। পৃথিবীর মুফাসসিরিনে কেরামদের শ্রেষ্ঠ মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের কি রহস্য আল্লাহ ভালো জানেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জানি না। কথা বুঝেন, ভালো করে বুঝেন। এখন প্রশ্ন হলো, কোরআন কত বড় দামি একটা কিতাব, যার কোনো তুলনা। কথার জবাব দেন, কোনো তুলনা নাই। পৃথিবীতে বহু কিতাব আল্লাহ দিছেন আর মানুষ কিছু বানাইছে। একটা কিতাবও নির্ভেজাল নাই, সব ভেজাল। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল সব হযবরল। এরপর মানুষের বানানো গীতা, রামায়ণ, ত্রিপিটক, মহাভারত,